যত জয় ঝামেলা সব এই ধর্ম যেখানে একটু ছোঁয়ানো আছে সেই জায়গায় ধর্মের উপরে ঝামেলা। কতক্ষণ এর চাইতে শক্ত শক্ত দামি দামি মাইক ব্যবহার করে কনসার্ট হবে, গান হবে, পূজা হবে, সব কিছু হবে, কোনো সমস্যা নাই। যখনই আমরা মাইক ব্যবহার করে একটু ওয়াজ নসিহত করব, আমাদের ওয়াজটা সম্পূর্ণ সরকারের পক্ষে, যে সরকারই আসুক, শুধু আমলিক সরকারের কথা গায়ে টেনে নেবে না, যে সরকারই আসুক আমরা ওলামায়ে কেরাম সরকারের পক্ষেই কথা বলি। কথা বলেন? আমি একটা একটা করে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। অথচ মাইকের আওয়াজ ওয়াজের মাহফিলের নামে শুনলেই ছেলেদের লেখাপড়া আছে, এই সময় রাত 8টার পরে মাহফিল হবে না, সাউন্ড বক্স দিতে পারবে না, বাহিরে হরেন দিতে পারবে না, দুনিয়ার বাধ্যবাধকতা এসে এর উপরে দাঁড়ায়। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত, এটাই হলো প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে। সবচাইতে বেশি আপদ শয়তানের প্ররোচনায় ধর্মের উপরে এসে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বাংলাদেশে এই বিপদের মধ্যে ফেলাই নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কামনা করি আমরা বিপদের মধ্যে পড়বো না, যেহেতু আমরা বয়ান করি সরকারেরই পক্ষে, কাজে ইনশাআল্লাহ আমাদের আগামী সিজন ধরেই সরকার আমাদের সহযোগিতা করবে, স্থানীয় চেয়ারম্যান সাহেব আমাদের সহযোগিতা করবে, পুলিশ প্রশাসনরা সহযোগিতা করবে, এমপি সাহেব সহযোগিতা করবে। কারণ হলো উন্ডা যা কামনা করে আমরা ওদের মধ্যে তাই বলি। যেমন উন্ডা চায় না সরকার মাদক, সরকার অবশ্যই চাচ্ছেন যে মাদক বন্ধ করা হোক। কথা বলেন? আপনাদের যশোর এলাকায় তো মদ চেনেন না এলাকার মানুষ, গাঁজা এবার তো না আমি শোনেন নাই মনে হয়। ইন্ডিয়াতে আপনাদের এই পথে আমাদের গোপালগঞ্জ যায়, আল্লাহ তার কাটারে বটি দিয়ে কোপ দিয়ে কাইটে বের করে নিয়ে আসে। মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিলিন, হিরোইন, কত নাম দেশে। এই সব মাদক বলতে যা আছে সরকার এর পক্ষে না বিপক্ষে? পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাইয়া যাইয়া সেমিনার করে মদের বিপক্ষে কথা বলে। আমরা স্টেজে উঠার আগে পুলিশের সাথে সাক্ষাৎ হলে বলে হুজুর এই মদ গাঁজার বিপক্ষে একটু বলেন। তাহলে মদ গাঁজা এটা সরকার চায় না, হুজুর একটু দুর্নীতি দমন সম্পর্কে বলেন। আমরা দুর্নীতি দমন কমিটি গঠন করছি, এর প্রশাসনের ভিতরে একটা ডিপার্টমেন্ট বানাইছি অ্যান্টি করাপশন। আবার অ্যান্টি করাপশন আলারা দুর্নীতি করে নাকি তাদের পাহারা দেওয়ার জন্য আর একটা দল বানাইছি অ্যান্টি করাপশন। আপনারা একটু দুর্নীতি দমন সম্পর্কে কথা বলেন, ইনশাআল্লাহ তাই আমরা বলি। হুজুর যৌতুকের বিপক্ষে একটু বলেন, আচ্ছা ঠিক আছে তাই বলবো। হুজুর চুরি ডাকাতির বিপক্ষে একটু বলেন, আচ্ছা ঠিক আছে তাই বলবো। সরকার এই জাতিকে সুন্দর করে রাখতে যে যে সাবজেক্টগুলো তৈরি করেছে, আল্লাহর রহমতে আমরা ওয়াজের ময়দানে সেই সাবজেক্টেই কথা বলি। কাজে আমাদের এই বয়ানের সরকারের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। আমি এর জন্য সরকারকে অনুরোধ করব, কোনো ধোঁকাবাজার বদমাইশদের প্ররোচনায় পড়ে মাহফিলগুলো বন্ধর সিদ্ধান্ত নেবেন না। মাহফিল বন্ধর সিদ্ধান্ত নিলে আপনাদেরই ক্ষতি হবে। আমরা ওয়াজের ময়দানে আপনাদের পক্ষে কথা বলবো। কথা বলুন ঠিক ঠিক না? সরকার ইফটিজিং আইন করছে, নারী ধর্ষণ, নারী অপহরণ, নারীদের নির্যাতন এ সংক্রান্ত সরকার আইন করে সেই আইনকে বাস্তবায়নের চেষ্টা করতেছে। সরকার বিভিন্ন প্রশাসন ব্যবহার করতেছে। এর জন্য আমরা সাধারণ পাবলিক, জনসাধারণ আমাদের সামনে যারা আসে আজকের ওয়াজের মাঠে, তারা দিল নরম করে আসছে, দুঃখত শোনার জন্য আসছে। আজকের মনের অবস্থা ভিন্ন রকম। আমরা কোরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর করে মাসালাগুলো বলবো, বুজুর্গানের দিনে 2-4টে কিস্সা কাহিনী বলবো, এতে মানুষের মন তৈরি হয়ে যায়। আপনারা প্রশাসনকে যতটা ঠেকাইতে পারবেন না, তার চাইতে আল্লাহর রহমতে আমাদের ওয়াজের ময়দানে বেশি ঠিকে যাবে। কথা বলুন ঠিক ঠিক না? প্রশাসনের মাধ্যমে যতটা উপকৃত হতে না পারবেন, ইনশাআল্লাহ ওয়াজের ময়দানে তার চেয়ে বেশি উপকৃত হবে। ফাঁকে আমি উলামায়ে কিরামকে একটু বলি, যারা বক্তা বয়ান করে তাদেরকে একটু বলি, এই ওয়াজ মাহফিল হলো মাদ্রাসার পক্ষ থেকে। আমার সামনে শ্রোতা আসছে, নিশ্চয়ই শেখ হাসিনা আসে নাই, নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী আসে নাই, পররাষ্ট্রমন্ত্রী আসে নাই, সমাজ কল্যাণ মন্ত্রী আসে নাই, শিক্ষামন্ত্রী আসে নাই, ধর্মমন্ত্রী আসে নাই, অধর্মমন্ত্রী আসে নাই, অন্য কোনো সচিবরা আসে নাই, বিএনপির খালেদা জিয়া আসে নাই, এরশাদ সাহেবের পার্টির কেউ আসে নাই, রাজনৈতিক কোনো বড় নেতারা আসে নাই। আমার ব্যক্তিগত দাবি, এই মাঠে ওনাদের ওয়াজ করে লাভ নাই, সামনে যারা বসা আছে ওয়াজ করব তাদের জন্য। কথা বলেন না কেন?
রাজনীতি মঞ্চ করব, রাজনীতি কস করব। আজকে ধর্মনীতির মাহফিল করেছি মাদ্রাসার পক্ষ থেকে। এই সামনে শ্রোতাদের যা চাহিদা, এই চাহিদা পূরণের জন্য, এদের চিকিৎসার জন্য যা লাগবে কথাগুলো এভাবে বলবো, তাহলে মাহফিলও রানিং থাকবে, মাদ্রাসার উপকার হবে। আমি মাঠে রাজনীতি করে একেবারে কেল্লা ফাতা করে দিয়ে চলে যাব, পরের দিন হুজুরের চাকরি থাকবে না, মাদ্রাসাটা বন্ধ। এই জাতীয় প্রোগ্রাম এখানে করা উচিত না। এটা রাজনৈতিক মঞ্চ হবে, সেখানে আমাদের আলোচনা হবে। কথা বলেন ঠিক ঠিক না? কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকও বলেছেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত হবে, ওই জাতি ক্ষতিগ্রস্ত হবে, ওই জাতি ধীরে ধীরে একেবারে শেষ হয়ে যাবে। মান ক্বারাআহা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, অথচ কোরআন শরীফ নিয়ে ফিকির করে না, কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, কোরআন শরীফ নিয়ে ঘাটাঘাটি করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, কোরআন এবং বাস্তবের সাথে কি মিল আছে এর নিয়ে তারা গবেষণা করে না, এই জাতি স্রেফ কোরআন শরীফ তরতর করে পড়ে যায়, এই জাতি সফল হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, তাহলে কোরআন শরীফের এই আয়াতের নির্দেশ হিসেবে আমি তোমাদেরকে বলি, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। হে দুনিয়ার মুসলমান, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহকে নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পেয়ে যাবা। আর আল্লাহকে খুঁজতে গেলে তোমার যতটুকু মেধা আর যোগ্যতা, তুমি এই মেধা আর যোগ্যতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনার কাছেও তুমি যাইতে পারবা না। কথা বলেন ঠিক ঠিক না? তোমার মেধা আছে যতটুকু, তাতে তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পেয়ে যাবা। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ পাকের কুদরতে ভরা। আপনার এলাকায় বুঝতে কত সুন্দর, একই জায়গায় দুইটা আম গাছের গোড়া, এক জায়গার থেকে দুইটা আম গাছ উঠলো, একটা গাছের আম টক আর একটা গাছের আম মিষ্টি, আছে না নাই? একই জায়গা থেকে দুইটা লিচু গাছ, একটা লিচু এত বড় হয় আর একটা লিচু ছোট হয়ে যায়। একই গাছের থেকে দুই রকম কদু লাউ হচ্ছে, একই গাছের থেকে দুই রকম তরকারি হচ্ছে, একই জায়গার থেকে দুই রকম ফল হচ্ছে। এগুলো সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। তাফাক্কারু ফি খালকিল্লাহ, প্রমাণ করে সৃষ্টিকর্তা কে? আল্লাহ, ঠিক কি না? একই মায়ের পেটের সন্তান, একটা কালো হচ্ছে, একটা ফর্সা হচ্ছে, একটা নাক ওলা হচ্ছে, একটা নাক বুচা হচ্ছে, একটা সুন্দর চোখ ওলা হচ্ছে, আর একটা চোখবিহীন হচ্ছে, আর একটা চোখ টেরা হচ্ছে। এরকম পার্থক্য করে দুনিয়ার মানুষের ওখানে কোনো হাত নাই। ও জায়গা পার্থক্য করে সৃষ্টি করনেওয়ালা একটা শক্তি অবশ্যই লাগবে, সেই শক্তিটার নাম আমার আল্লাহ, ঠিক কিনা? তাফাক্কারু ফি খালকিল্লাহ, নবী পাক সহজে আমাদেরকে সামনে দেখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, দেখো আমার সৃষ্টির ভিতরে সব জায়গা কি সুন্দর একটা নিপুণ ব্যবস্থা আছে। আমার সৃষ্টি কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি সব জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। সব জিনিসের মধ্যে তাকাইলে তুমি জোড়া খুঁজে পাবা। বয়ানের মধ্যে শুনবেন এই কথাগুলো, প্রত্যেক দিনের বয়ানের ভিতরে ভিন্ন রকম একটা স্বাদ থাকবে। যদিও বয়ান এ সমস্ত কথা আমাদের ইউটিউবে শুনবেন, ফিল্ডে বসে শোনার বরকতি আলাদা। কথা বলেন ঠিক না? সব দিনের কথা খুব লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছু আমি জোড়া করে বানাইছি।